আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ইন্টারনেট থেকে অর্থাৎ মাইক্রোসফট থেকে সরাসরি ডাউনলোড করা যায়। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে এই মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটাকে এবং আমাদের পেন ড্রাইভকে কাজে লাগিয়ে কিভাবে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায়। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটি করব, একটা সফটওয়্যারের সাহায্য নিব। সেই সফটওয়্যারের নাম হচ্ছে রুফুস। আমরা যদি যে কোনো একটা ব্রাউজার ওপেন করি এবং সেখানে গিয়ে যদি লিখি রুফুস RUFUS, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে রুফুসের একটা ওয়েবসাইট পাবো, rufus.ie। এইখানে আমরা ক্লিক করে এটার মধ্যে প্রবেশ করব। করার পর যেটা লেটেস্ট রুফুস থাকবে আমরা সেটা ডাউনলোড করব। রুফুস 3.16 এটা ডাউনলোড করার পিছনে কারণ হচ্ছে এইটা স্পেশালি উইন্ডোজ 10 এর জন্য তৈরি করা হয়েছে, উইন্ডোজ 11 এর জন্য তৈরি করা হয়েছে। উইন্ডোজ 11 এর যে ওই যে TPM কিছু ছিল বা অন্যান্য যে বায়োসের মানে বাইপাস করার ব্যাপারটি ছিল, সেটাকে বাইপাস করার সুযোগ এখানে অলরেডি দেওয়া হয়েছে। অলরেডি TPM কে বাইপাস করবে, ঠিক আছে। তো এই যে আমরা ডাউনলোড করে ফেলেছি, এটা কোথায় ডাউনলোড হলো এখানে আমরা ক্লিক করতে পারি, দেন শো ইন ফোল্ডারে ক্লিক করতে পারি। এরপরে যে ফোল্ডারটা কোথায় ডাউনলোড হলো ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার আগেই আমরা পেন ড্রাইভটা আমাদের কম্পিউটারে লাগিয়ে রাখবো। এরকম ইয়েস নো বলবে, যে কোনো একটা ক্লিক করলে হয়। আমরা ইয়েসে ক্লিক করলাম, এর মানে হচ্ছে রুফুসের পরবর্তী আপডেট আসলে আমাদের নোটিফাই করবে, ঠিক আছে। এই তো আমাদের রুফুস ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। আমি পেন ড্রাইভ অলরেডি লাগিয়ে রেখেছি এবং সেই পেন ড্রাইভটা এই যে দেখতে পাচ্ছি এরকম। এছাড়া আমরা পেন ড্রাইভটা যদি এখানেও দেখি যে আমাদের দিস পিসি ওপেন করলাম, এই যে আমার পেন ড্রাইভটা অলরেডি আছে। এখানে অলরেডি উইন্ডোজ 10 বুট করা আছে। আমি এটাকে ফরম্যাট আগে করে নিচ্ছি, অর্থাৎ আমাদের পেন ড্রাইভে যাই থাকুক না কেন অ্যাট ফার্স্ট আমরা ফরম্যাট করে নিতে পারি। ফরম্যাট না করলেও সমস্যা নেই, ফরম্যাট করে দিবে আমাদের সফটওয়্যার রুফুস, কিন্তু করে নিলে একটু বেটার হয়, ঠিক আছে। আগে থেকে মানে বুঝে গেলাম যে আমাদের পেন ড্রাইভে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের রুফুসের মধ্যে যে আমাদের পেন ড্রাইভটি ডিলিট করছে। ইভেন যদি আপনার এটা মনে হয় যে আবার আপনি কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন, সেটাও সম্ভব। আমি প্রসেসটি আবার দেখাচ্ছি। ডাউনলোডে গেলাম, এই যে যেখানে আমাদের ডাউনলোড হয়েছিল ফাইলটা, এটা ওপেন করলাম, হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ ডিটেক্ট করবে। অ্যাট ফার্স্টে মেক শিওর হয়ে নেবো যে আমাদের পেন ড্রাইভটা এখানে দেখা যাচ্ছে কিনা। তারপরে এখানে বলছে ডিস্ক অর আইএসও ইমেজ সিলেক্ট করা। এখন যদি আমরা উইন্ডোজ 10 এর আইএসও দিয়ে বুটেবল বানাতে চাই তাহলে উইন্ডোজ 10 এর সিলেক্ট করবো এখান থেকে। আর যদি আমাদের উইন্ডোজ 11 বানাতে চাই তাহলে উইন্ডোজ 11 বানাবো। কিভাবে ব্যাপারটা হয়, আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে বলছে যে উইন্ডোজের আইএসও ফাইলটা কোথায় আছে সেটা দেখাই দিতে হবে। তো আমরা উইন্ডোজ আইএসও ফাইলটা আমার যে এই দিস পিসের মধ্যে যে ড্রাইভগুলো আছে এখানে ক্লিক করে নিলাম। এই যে এখান থেকে আমার ডি ড্রাইভের মধ্যে আছে আমি জানি, এখানে ক্লিক করলাম। দেন আমি কোথায় রাখছি আর কি আইএসও ফাইলটা, আমি যেখানে রাখছি সেখান থেকে মূলত দেখাই দেবো। আমি রাখছি এই জায়গাতে, এই যে এখানে আমার উইন্ডোজ 11 আছে, এখানে আমার উইন্ডোজ 10 আছে, এগুলো অলরেডি আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। এখন আমি যেটার বুটেবল বানাতে চাই আমি সেটাকে লোড করবো। আমি যদি উইন্ডোজ 10 চাই তাহলে এটাকে সিলেক্ট করবো, দেন ওপেনে ক্লিক করলে এটা লোড হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি উইন্ডোজ 11 এর আইওএস কে সিলেক্ট করে বুটেবল বানাবো। তো এটা আমি সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। সিস্টেমটা এক, উইন্ডোজ 11 হোক, 7 হোক, 10 হোক, 8 হোক, সবগুলোই একইভাবে, জাস্ট আইএসও ফাইলটা থাকতে হবে খালি, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে এসে আমাদের একটু ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে এখানে পার্টিশন সিস্টেম কি আছে, জিপিটি। আমরা যদি উইন্ডোজ 11 আইএসও মানে আপলোড করি, মানে সিলেক্ট করি, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে জিপিটি থাকতে হবে। কি থাকতে হবে? জিপিটি রাখবো। কিন্তু আমরা যদি উইন্ডোজ 10 আমি দিই, উইন্ডোজ 10 বা 7, 8 না যেগুলো আছে অর্থাৎ লয়ার ভার্সন, সেগুলোতে আমরা এমবিআরও সিলেক্ট করতে পারবো এবং জিপিটিও সিলেক্ট করতে পারবো। এখন কথা হচ্ছে আমি কোনটা সিলেক্ট করব, 10 এর ক্ষেত্রে আমি কোনটা করব। সেক্ষেত্রে নিয়মটা হলো আমি জেনে নিব যে আমার কম্পিউটারে কোন পার্টিশন স্কিম দেওয়া আছে। তো আমার কম্পিউটারে পার্টিশন স্কিম কেমনে দেখতে হয়, এটা হলো যে দিস পিসি আছে না, এর উপর রাইট ক্লিক করে ম্যানেজে যাব, ঠিক আছে। যাদের দিস পিসি এখানে নাই, এই যে ভিতরে আছে, তো আমরা সেখানে ভিতরে যাবো। এই যে এর ভিতরে গিয়েও কাজটা করতে পারি, এখান থেকেও আমি ম্যানেজে যেতে পারি। অর্থাৎ যেখানে দিস পিসি দেখবো সেখান থেকে ম্যানেজে যাব। ম্যানেজে গেলে কি হবে, এরকম একটা জিনিস ওপেন হবে। এখান থেকে আমরা যে ড্রাইভে আমাদের উইন্ডোজটা দেওয়া আছে সেই ড্রাইভে মূলত যাব। আমাদের সাধারণত সি ড্রাইভে দেওয়া থাকে, তো আমরা এটা কোথায় পাবো, ডিস্ক ম্যানেজমেন্টে যাবো। এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে গিয়ে আমার সি ড্রাইভটা এইটা, এবং আমার সি ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি যে আমার উইন্ডোজ দেওয়া, যে ড্রাইভে উইন্ডোজ দেওয়া থাকে সেই ড্রাইভে যে বুট, পেজ, ফাইল, ক্রাশিং এসব কিছু লেখা থাকে, ঠিক আছে। যে ড্রাইভে উইন্ডোজ দেওয়া থাকে
সেই ড্রাইভে কি লেখা থাকে, এরকম কিছু লেখা থাকে, দেখা যাচ্ছে এই যে উপরে সি ড্রাইভ এই লাইনে। তো এই সি ড্রাইভটা আমার কোন ডিস্কের মধ্যে আছে? তো আমার এখানে ডিস্ক কিন্তু দুইটা, আমি যেহেতু এসএসডি ইউজ করি, আমার ডিস্ক 0 এই একটা, ডিস্ক 1 হলো এইটা, এবং ডিস্ক 2 হচ্ছে আমার পেন ড্রাইভ। তো আমার তিনটা ডিস্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার একটা আছে এসএসডি, একটা হচ্ছে আমার মূল হার্ড ডিস্ক। তো এইটা আমার হার্ড ডিস্ক, আমি জানি যে আমার হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 1 টেরাবাইট, আর আমার এসএসডি সাইজ হচ্ছে কত, 512। তো আমি এখানে আমার সি ড্রাইভ এখানে, তো আমি এই যে সি ড্রাইভটা যে ডিস্কে আছে, কোন ডিস্কে আছে, এটা যার হার্ড ডিস্ক আছে সে এখানে একটাই দেখবে, ডিস্ক 0 শুধু দেখবে। যার দুইটা আছে তার একটু কনফিউশন, সে শিওর হবে কিভাবে যে কোনটা তার এসএসডি কোনটা তার হার্ড ডিস্ক, সেটা হলো যে এই ভলিউমটা দেখে কত জিবির এটা, ঠিক আছে, এটা দেখে আমি শিওর হলাম। তো আমি এইটা যেহেতু আমার মূল মানে যে এইটার মধ্যে তো আমার সি ড্রাইভ রয়েছে, তাই না, তাহলে সি ড্রাইভ যে ডিস্কে রয়েছে সেটার উপর প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে এই যে একটা জিনিস ওপেন হলো, এখান থেকে আমরা ভলিউম ট্যাবে যাব। ভলিউম ট্যাবে গিয়ে যদি আমি দেখি যে আমার এখানে লেখা আছে জিপিটি, তাহলে আমি রুফুসে গিয়ে জিপিটি সিলেক্ট করব। ভলিউমে গিয়ে যদি আমি দেখি এখানে আমার এমবিআর আছে, তাহলে আমি এমবিআরই সিলেক্ট করব। ঠিক আছে ব্যাপারটা, এটা হলো উইন্ডোজ 10, 7, 8, 9 এগুলোর জন্য, ঠিক আছে। বাট উইন্ডোজ 11 এর ক্ষেত্রে অবশ্যই এই পার্টিশন সিস্টেম আমার জিপিটি থাকতে হবে, আমি আবার বলছি, কারণ উইন্ডোজ 11 হচ্ছে যে এমবিআর পার্টিশন সিস্টেম সাপোর্ট করে না। উইন্ডোজ 11 কি করে না, এমবিআর পার্টিশন সিস্টেম সাপোর্ট করে না, ও সাপোর্ট করে হচ্ছে ইএফআই, ইউইএফআই। ইউইএফআই এর আরেকটা নামই হচ্ছে জিপিটি, মানে বাংলায় যেটাকে বলে লাউ, কিছু কিছু এলাকায় ওটাকে বলে কদু, ঠিক আছে, ওই এক জিনিস। ইউইএফআই ও যা, এই জিপিটিও তাই, আর এমবিআরই। তাহলে উইন্ডোজ 11 আমাদের কোনটা সাপোর্ট করে, জিপিটি বা ইউইএফআই। এটা এমবিআর সাপোর্ট করে না, বাট উইন্ডোজ 11 এর নিচে যারা আছে তারা দুইটাই সাপোর্ট করে, এবং আমরা যার পিসিতে যার এমবিআর দেওয়া আছে সেই এমবিআর অনুযায়ী উইন্ডোজ 10 দিবে, আর যার মানে পিসিতে উইন্ডোজ 10ই আছে বাট জিপিটি অনুযায়ী, সে জিপিটি অনুযায়ী রুফুসটা সিলেক্ট করবে, ক্লিয়ার। কিন্তু উইন্ডোজ 11 যদি কেউ করতে চায় তাহলে সবাই জিপিটি করবে, ঠিক আছে। এখন জিপিটি করতে গেলে যার এখানে এমবিআর আছে, এবার সে উইন্ডোজ 11 দিতে যাচ্ছে, তখন কিন্তু তার মানে ডাটাগুলোর ব্যাকআপ নিয়ে আগে হচ্ছে এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করে নিতে হবে তার হার্ড ডিস্কে বা এসএসডি কে। আর এই কনভার্ট করতে গেলে অনেক সময় ডাটা লস হয়ে যেতে পারে, এই জন্য আগে ব্যাকআপ নেওয়া উচিত। মানে সেক্ষেত্রে যাদের এমবিআর আছে বাট উইন্ডোজ 11 দিতে চায় তাদের জন্য এই শর্ত প্রযোজ্য, বাট যাদের জিপিটি আছে তারা এইসব টেনশন করার কোনো দরকার নেই, সে উইন্ডোজ 11, 10 সবই দিতে পারবে। আর শুধুমাত্র এমবিআর আছে কিন্তু উইন্ডোজ 11 দিতে চায় তাদের জন্য একটু সমস্যা, ক্লিয়ার। বাট 10 দিতে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এই কেটে দিলাম। তাহলে আমার জিপিটি আছে, আমার কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি কি করছি, এখানে পেন ড্রাইভ দেখতে পাচ্ছি, এখানে আমি উইন্ডোজ 11 সিলেক্ট করছি, এখানে আমার জিপিটি আছে, সব ঠিকঠাক, ক্লিয়ার। এখন একটা জিনিস এখানে লেখা আছে যে স্ট্যান্ডার্ড ইমেজ পার্টিশন উইন্ডোজ 11 TPM 2 ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কথা দেখতে পাচ্ছেন না। এই যে এইটা হলো উইন্ডোজ 11 এর জন্য। আমরা এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে এখানে আরেকটা জিনিস আছে এক্সটেন্ডেড, কি লেখা আছে, এক্সটেন্ডেড, নো টিপিএম, নো সিকিউর, নো বুট ইত্যাদি। তো যার পিসিতে এই টিপিএমটা নাই, টিপিএম 2.0 যার পিসি বা ল্যাপটপ সাপোর্ট করে না, সে কি উইন্ডোজ দিতে পারবে না, উইন্ডোজ 11 দিতে পারবে না? সেও এখন থেকে পারবে, রুফুস সেই ব্যবস্থা করে দিয়েছে। যার পিসিতে টিপিএম 2.0 নাই, সে কি করবে, বা তার সিকিউর বুট টুট এইসব হাবিজাবি নাই, সে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করবে, নো টিপিএম, মানে তার টিপিএম নাই। এখন আমার ল্যাপটপে টিপিএম আছে কিনা, আমার ল্যাপটপে টিপিএম 2.0 এনাবল আছে কিনা, সেটা আমার আগে যাচাই করা দরকার, যে আমি এখান থেকে কোনটা নিব, এই নো টিপিএম নিব নাকি এটাই নিব। আমার ল্যাপটপ যদি এটা সাপোর্ট করে তাহলে আমি এটাই রাখবো, আর যদি সাপোর্ট না করে তখনই আমি এটা নিব, আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ। তাহলে সেটা আবার বুঝে আসি আবার। আমি কিন্তু এক খোঁচাতে এটা করে ফেলতে পারতাম, বাট আমি ব্যাখ্যা সহ বোঝাচ্ছি। সেটা হলো আমরা এই ডিসপিসির, তো এটা আমরা জানবো হচ্ছে সবচেয়ে শর্টকাটে হলো ডিভাইস সিকিউরিটি লিখবো। এই যে আমাদের সার্চ বার, যেটা এই সার্চ বারে লিখবো হচ্ছে ডিভাইস, হালকা DEV লিখলেই চলে আসবে ডিভাইস সিকিউরিটি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি আমরা সিকিউরিটি প্রসেসর, এই যে এই কথাটা এইটুকু যদি লেখা থাকে, হ্যাঁ এইটুকু যদি লেখা থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে আমার, যদি আমরা এই অপশনটি দেখতে পাই এই যে সিকিউরিটি প্রসেসর এবং এখানে লেখা আছে কি টিপিএম, তাহলে বুঝবো যে আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপে টিপিএম এনাবল করা আছে, মানে টিপিএম 2.0 যে ব্যাপারটি সেটি আমার অলরেডি মানে এনাবল করা আছে।
তার মানে আমি ওই নো টিপিএম ওই অপশন সিলেক্ট করবো না, যেটা ডিফল্ট আছে ওইটা সিলেক্ট করবো উইন্ডোজ 11 এর সময়। ঠিক আছে, 10 এর সময় কিন্তু এসব কিছুই ভাবতে হবে না। ক্লিয়ার? তো আমরা 11 এর দেওয়ার সময় তাহলে কি শিওর হবো যে আমাদের এখানে টিপিএমটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ডিফল্ট অপশনটা নিব, আর যদি না থাকে তাহলে নো টিপিএম সিলেক্ট করব। আচ্ছা, এটা কিভাবে পেলাম আমি আবার দেখাচ্ছি ব্যাপারটা। আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হলো যে এই যে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা অল সেটিং এ যেতে পারি, আমরা সেটিং তো যেতে পারি, কন্ট্রোল প্যানেলে তো আসতে পারি। আসার পরে এখানে যে আমাদের উইন্ডোজ সিকিউরিটি আছে না, আমরা যদি এখানে সার্চ করি উইন্ডোজ সিকিউরিটি মানে সেটিংস, এখানে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে ডিভাইস সিকিউরিটি আছে, এখানে ক্লিক করব। দেন এই যে আমরা সিকিউরিটি অপশনটা পেয়ে গেছি, সিকিউরিটি প্রসেসর। তবে এত কিছু চেষ্টা না করে আমাদের সংক্ষেপে যে সার্চ বারে আমরা লিখে দিতে পারি ডিভাইস, DEV, তাহলে এটা চলে আসবে। দেন এখান থেকে আমরা এই অপশনটি দেখব যে আমাদের এটি লেখা আছে কিনা। ঠিক আছে, এটি থাকলে আমাদের টিপিএম আছে, TPM 2.0 এটা এনেবল আছে আমার পিসিতে বা ল্যাপটপে। যদি না থাকে তাহলে নাই, আর না থাকলে এত টেনশন করার দরকার নেই। আমাদের এই যে বাইপাস করার সিস্টেম এখানে দেওয়া আছে, যদি না থাকে তাহলে আমরা এক্সটেন্ডেড এটা সিলেক্ট করব, অর্থাৎ যে লেখা আছে নো সিকিউর, নো টিপিএম, এটা ক্লিক করব। আমার যেহেতু টিপিএম আছে তাহলে আমি কোনটা সিলেক্ট করব, এটা। সো আমার মনে হয় ব্যাখ্যাটা ক্লিয়ার। এখন শুধু আমি স্টার্ট বাটনে ক্লিক করবো, আর কোনো কিছু টেনশন নেই। ও এখান থেকে আরেকটা কাজ আছে, ফাইল সিস্টেম FAT32 আছে না, এখান থেকে ফাইল সিস্টেম আমরা NTFS করে দেবো, এটা কাজ কমপ্লিট। আমি আরেকবার একটু সারাংশ বলি। রুফুসটা ওপেন করলাম, ঠিক আছে, রুফুসটা ওপেন করে এখানে আমি দেখলাম আমার পেন ড্রাইভটা দেখা যাচ্ছে। এখান থেকে সিলেক্ট করে আমি উইন্ডোজ 11 এর ISO সিলেক্ট করে দিলাম, যেহেতু উইন্ডোজ 11 দিচ্ছি, 10 হলে 10 দিব, 7 হলে 7 দিব। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে। আর যদি আমার এই টিপিএম না থাকে তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করব। টিপিএম আছে কি না এতক্ষণ ধরে বুঝাইছি। আর যদি আমি উইন্ডোজ 11 দিই তাহলে আমি জিপিটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এছাড়া আমি যদি উইন্ডোজ 10 বা 7 বা 8 9 যেটাই দিই না কেন, সেক্ষেত্রে আমি জিপিটি দেবো নাকি এমবিআর দেবো সেটা আমি আগে থেকে ওই যে দেখে আসবো। যেমন সি ড্রাইভ যে ডিস্কে আছে সেই ডিস্কের পার্টিশনে গিয়ে ভলিউমে গিয়ে দেখে নেবো যে আমার জিপিটি আছে না এমবিআর আছে, যেটা থাকবে আমরা সেটা দিব, নাহলে কিন্তু উইন্ডোজ দিতে গিয়ে ঝামেলা হবে। ক্লিয়ার? আর উইন্ডোজ 11 দেওয়ার আগে অবশ্যই আমরা জিপিটি মেকশিওর হয়ে নেবো, জিপিটি না হলে জিপিটি বানাই নিব আগে। ঠিক আছে, আচ্ছা, জিপিটি শিওর আছে, ব্যাস এখান থেকে খালি এই অপশনটা ক্লিক মানে মেকশিওর করতে হবে, আর বাদ বাকি সব সেম। আর এখান থেকে আমরা NTFS-টা করে নিব। ঠিক আছে, ওকে ডান। NTFS না করলেও সমস্যা হবে না, বাট NTFS করলে ফাইলের মানে কপিটা দ্রুত হবে। ঠিক আছে, দেন আমরা এবার স্টার্ট এই বাটনে ক্লিক করব, ওকে করতে বলছে, ওকেতে ক্লিক করলাম। এখন আর কোনো কাজ নেই, এখন সবকিছু শেষ হয়ে যায়, মানে চলবে অটোমেটিক্যালি। লাস্টে এসে আমাদের ফিনিশ বা ক্লোজ নামে যে চিহ্নটা আসবে সেখানে ক্লিক করে আমাদের পেন ড্রাইভটা খুলে নিব, আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রুফুসের যে কাজটি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা নোটিফিকেশন আসছে, আসুক, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এখানে ক্লোজে ক্লিক করে দেবো, ইভেন এখানেও ক্লোজে ক্লিক করে দেবো। তো আমাদের বুটেবল পেন ড্রাইভ রেডি। এখন এটাকে ব্যবহার করে আমরা করতে পারবো, উইন্ডোজ দিতে পারবো, উইন্ডোজ 11। তো উইন্ডোজ 11 দেওয়ার আগে আমাদের মেকশিওর হয়ে নিতে হবে যে আমরা যে পিসিতে উইন্ডোজটা দিব সেই পিসিটা অবশ্যই শাটডাউন অবস্থায় থাকবে। আগে কম্পিউটারটা শাটডাউন করে নিতে হবে। দেখা যাচ্ছে রানিং আছে, ওই অবস্থায় আমি পেন ড্রাইভটা ঢুকাইছি, ওই পিসিতে ছিল ভাইরাস, সাথে সাথে আমার পেন ড্রাইভে গিয়ে আমি যে বুটেবলটা বানালাম কষ্ট করে সেটা নষ্ট করে দিল। ঠিক আছে, এজন্য যে পিসিতে আমরা উইন্ডোজটা দিব, উইন্ডোজ 11, সেই পিসি আগে বন্ধ অবস্থায় থাকবে। আগে আমরা চালু থাকলে বন্ধ করে নিব, দেন পেন ড্রাইভটা লাগিয়ে তারপরে যে আমাদের যে কাজ করতে হয়, বুট ফাংশন কিতে প্রেস করতে হয়, সেটা কিভাবে দিতে হয় সে বিষয়ে একটা টিউটোরিয়াল আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমরা চাইলে সেটা দেখে নিতে পারি। সবগুলো একই নিয়ম। ঠিক আছে, আশা করি খুব ডিটেইলস আকারে ক্লিয়ারলি বোঝা গেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।